হামজা দেওয়ান চৌধুরী, যিনি মূলত হামজা চৌধুরী নামে পরিচিত। বাংলাদেশে বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার হাতেখড়িটা হয়েছিল লেস্টার সিটির যুব দলের হয়ে। ইংলিশ ক্লাবটির হয়ে এরপর তিনি খেলেছেন পেশাদার পর্যায়েও। মূলত সেখানে হয়েছিল তার সর্বপ্রথম পেশাদার অভিষেক। এরপর ওয়াটফোর্ডে ছিলেন কিছুদিন, অতঃপর আবারও ফিরেছিলেন লেস্টারে। গেল মৌসুমে যে লেস্টার সিটি চ্যাম্পিয়নশিপ লিগের বাধা উতরে প্রিমিয়ার লিগে ফিরল, এনজো মারেস্কার নেতৃত্বাধীন সেই দলের এক অনন্য সেনানী ছিলেন এই হামজা দেওয়ান চৌধুরী। আজ 3 থেকে 4 বছর হচ্ছে বেশ চাউর হচ্ছে যে তাকে বাংলাদেশের জার্সিতে দেখতে পেলে ব্যাপারটা কেমন হয়। ব্যাপারটা যখন কানাঘুষা শুরু করলো, হামজা নিজেও এতে আগ্রহ দেখালেন, ফলে ব্যাপারগুলো আগানো শুরু করলো। আর এরই ফলশ্রুতিতে বর্তমানে একটি প্রভাব দেখা যাচ্ছে এবং সব মিলিয়ে বলাই যায় বাংলাদেশে যোগ দেওয়ার দ্বার প্রান্তে এখন হামজা চৌধুরী। ইতিমধ্যে কাগজে কলমে সব আনুষ্ঠানিকতাই হয়েছে সম্পন্ন। এখন শুধুমাত্র ফিফার প্লেয়ার স্ট্যাটাসটা পাওয়া বাকি, যেটা কিনা কেবল সময়ের ব্যাপার। হামজার বাংলাদেশে আগমন সম্পর্কে বেশ ইতিবাচক জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। সেভ বাংলাদেশ ফুটবলের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, হামজা চৌধুরী অনেক অভিজ্ঞ একজন ফুটবলার। তিনি প্রিমিয়ার লিগে খেলেন, যেটা আমাদের টিমের জন্য এবং পুরো দেশের মানুষের জন্য অনেক বড় একটি ব্যাপার। সত্যি বাংলাদেশ দল সর্বপ্রথম এমন কাউকে পাচ্ছে যার প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে। নিঃসন্দেহে পুরো বিশ্বে ক্লাব ফুটবলের মধ্যে প্রিমিয়ার লিগের অবস্থান সবার উপরে। সুতরাং এটাকে বাংলাদেশ চাইলে নিজেদের একটি অনন্য পাওয়া বলে মনে করতেই পারে। তপু বর্মন এরই সূত্র ধরে আরো বলেন, অনেকদিন ধরেই তাকে বাংলাদেশে আনার চেষ্টা চলছিল। অবশেষে আমরা জেনেছি এবং শুনতে পেয়েছি যে নভেম্বরের ফিফা উইন্ডোতে তিনি আমাদের সাথে যোগদান করতে পারেন। এটা আমাদের দলের জন্য অবশ্যই একটি ইতিবাচক ব্যাপার। সে যদি বাংলাদেশে আসে, আমি মনে করি এই জায়গায় আমাদের দায়িত্ব হলো তাকে ভালোভাবে গ্রহণ করা এবং সহযোগিতা করা।